সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণী 3টে ক্লাসের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখো, তোমরা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছো ফোন করে যে দাদা, আমাদের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে ভূমিকম্প, আমি কিভাবে লিখব। কেউ বলছো ধস সম্পর্কে কিভাবে লিখব। এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব এবং প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত ধারণা, ক্লিয়ার টিপস তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমাদেরকে কোথাও জিজ্ঞাসা করতে হবে না যে কীভাবে প্রজেক্ট তৈরি করবে, নিজেরাই পারবে প্রজেক্ট তৈরি করতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভবিষ্যতে আরও ভিডিও এবং তোমাদের পড়াশোনা রিলেটেড সাহায্য এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে তোমরা। প্রথমে বলি যে প্রজেক্ট তৈরি করতে গেলে তোমাদেরকে A4 সাইজের পেপার লাগবে, যেটা জেরক্স পেপার আমরা বলি, জেরক্স করো, সেই জেরক্স পেপার কিনতে হবে। সেই জেরক্স পেপারে তোমরা প্রজেক্ট তৈরি করতে পারবে এবং চ্যানেল ফাইলের মাধ্যমে সেটাকে বাইন্ডিং করতে হবে। ঠিক আছে, এটা গেলো বেসিক কনসেপ্ট। প্রথমে মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, ভূমিকম্প সম্পর্কে প্রজেক্ট তৈরি করতে দেওয়া হয়েছে। কি করবে দেখো, যে কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে প্রজেক্ট মানে হচ্ছে সেই সম্পর্কে ডিটেলস তোমাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ ভূমিকম্প কী, ভূমিকম্পর কেন্দ্র উপকেন্দ্র সম্পর্কে ধারণা, ভূমিকম্পের কারণ কী কী, ফলাফল কী, একটা গুরুত্বপূর্ণ উদাহরণ যে কোথায় ঘটেছে, কত ক্ষয়ক্ষতি, কত মানুষ মারা গেছে, এরকম একটা ইনফরমেশন জোগাড় করতে হবে। ইন্টারনেটে পেতে পারো, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পেতে পারো, বিভিন্ন বই থেকে কালেক্ট করতে পারো, সমস্তটা তুমি কিন্তু বই থেকে কালেক্ট করতে পারবে। তাহলে পুরো এভাবে লিখলে সেখানেই তোমার 2 থেকে 3 পাতা হবে। প্রজেক্ট কিন্তু কখনোই 10 পাতা 12 পাতার প্রজেক্ট হয় না। ভূমিকম্প সময় প্রজেক্ট করতে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 পাতা, ম্যাক্সিমাম 5 পাতা করলে হয়তো। এরপর তোমাকে একটা ছবি দিতে হবে। তো ছবি কী কোথা থেকে পাবে? ছবি সবসময় ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, কোনো পেপার কাটিং করতে পারো, অথবা কোনো বই থাকলে সেটাও জেরক্স করে অবশ্যই লাগাতে পারো প্রজেক্ট খাতাতে। কীরকম ছবি দেবে? মনে করো ভূমিকম্প সম্পর্কে ছবি মানে একটা হচ্ছে কেন্দ্র উপকেন্দ্র, যে ছবিটা তোমাদের আছে, বিভিন্ন বইতে আছে, ইন্টারনেটেও পেয়ে যাবে, সেই ছবিটা তোমরা দেবে। আমি পাশে দেখিয়ে দিচ্ছি, দেখো ছবিটা, এই ছবিটা তোমাদেরকে দিতে হবে। একই সঙ্গে মনে করো কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে, তারপর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ছবিগুলো তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে ইন্টারনেট থেকে, জেরক্স করতে হবে, লাগিয়ে দিতে হবে তোমাদের পেজে। এই গেল ভূমিকম্প সম্পর্কে কনসেপ্ট। একই রকম ধস, তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিল, মনে করো যেমন আয়লা বলো, ইয়াস বলো, বা জাওয়াদ যেটা এখন হচ্ছে, সেই সম্পর্কে যদি কোনো তোমার লিখতে হয়, সেরকম ডিটেলস প্রথমে লিখে এর কী কী তাণ্ডব চলেছে, কত গতিবেগ, যাবতীয় লেখার পর কী কী ক্ষয়ক্ষতি ঘটেছে তার একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তোমাদেরকে প্রজেক্টে লাগাতে হবে। এবং শেষে প্রথমে তোমার নাম, তোমার প্রজেক্টের নাম, স্কুলের নাম, রোল নাম্বার যাবতীয় লিখলে, এবং শেষে একটা বিবিলিওগ্রাফি বলে হয়। বিবিলিওগ্রাফি মানে হচ্ছে তুমি কোন কোন বই থেকে ইনফরমেশন কালেক্ট করেছো, সেটা হতে পারে ইন্টারনেট, কোনো বইয়ের নাম, যাবতীয় ডিটেলস বিবিলিওগ্রাফিতে লিখে দিতে পারো প্রজেক্ট ক্ষেত্রে। কারণ প্রজেক্ট যেহেতু তুমি করছো, তুমি তো আর নিচে ইনফরমেশন পাচ্ছ না, তোমাকে সেকেন্ডারি তথ্য কালেক্ট, প্রাইমারি তথ্য কালেক্ট করতে হচ্ছে, মানে তুমি সেকেন্ডারি ডাটা হিসেবে ইউজ করছো। সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন বিবিলিওগ্রাফি অর্থাৎ বিভিন্ন বইয়ের নাম শেষে একটু লিখে দেবে, জাস্ট ছোট্ট করে একটা বক্সের আকারে। তাহলেই তোমাদের প্রজেক্ট খাতা কমপ্লিট। প্রজেক্ট নিয়ে অনেকে টেনশন করছো, প্রজেক্ট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ঠিক যেভাবে বললাম সম্পূর্ণ সেভাবে করতে থাকো, আর প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা করতে হবে না। আশা করি বোঝাতে পারলাম সম্পূর্ণ ভিডিওতে। যদি ভালো লাগে থাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।